দক্ষিণ এশিয়ার রাজনীতিতে নতুন সমীকরণ। প্রথম বিদেশ সফরে অনন্য নজির স্থাপন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী। ঐতিহাসিক এক নির্বাচনে বিপুল জনসমর্থন ও নিরঙ্কুশ বিজয়ের পর এখন পুরো দেশ এবং আন্তর্জাতিক অঙ্গনের নজর বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের দিকে। দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, প্রজ্ঞা এবং দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে তিনি দেশের আপামর জনসাধারণের হৃদয়ে যে আস্থার স্থান তৈরি করেছেন, তারই উজ্জ্বল প্রতিফলন ঘটেছে এই অভাবনীয় বিজয়। দায়িত্ব গ্রহণের পরপরই একটি আধুনিক, স্বনির্ভর ও সমৃদ্ধশালী নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে অবিরাম কাজ শুরু করেছেন তিনি। তার এই গতিশীল ও কারিশমাটিক নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে বিশ্ব নেতারাও তাকে অভিনন্দন জানাতে কালক্ষেপণ করেননি। দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আসতে শুরু করেছে একের পর এক আন্তর্জাতিক অভিনন্দন বার্তা। প্রতিবেশী ভারত, পাকিস্তান ও চীনসহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর রাষ্ট্রপ্রধানরা তারেক রহমানের মতো একজন দূরদর্শী ও গণতান্ত্রিক রাষ্ট্রনায়কের সাথে নিবিড়ভাবে কাজ করার প্রবল আগ্রহ প্রকাশ করেছেন। শুধু তাই নয়, বিশ্ব নেতারা তাকে নিজ নিজ দেশে রাষ্ট্রীয় সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণও জানিয়েছেন। নবগঠিত সরকারের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এসব আমন্ত্রণ ও কূটনৈতিক বিষয়াবলী নিয়ে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করছেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ পররাষ্ট্র নীতি ও বৈশ্বিক গ্রহণযোগ্যতার কারণে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ইতোমধ্যেই এক নতুন উচ্চতায় পৌঁছেছে। কিন্তু পরাশক্তিগুলোর এত সব আমন্ত্রণের ভিড়ে সবার মনে এখন একটাই কৌতূহল, কূটনৈতিক প্রজ্ঞায় অনন্য প্রধানমন্ত্রী তারেক রহমান তার প্রথম বিদেশ সফরের জন্য কোন দেশটিকে বেছে নেবেন। সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না দিলেও কূটনৈতিক সূত্রগুলো থেকে এক অত্যন্ত চমকপ্রদ ও চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। জানা গেছে, সবকিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী তার বিদেশ সফরের জন্য কোনো বৃহৎ রাষ্ট্রকে নয়, বরং বেছে নিতে পারেন এমন এক দেশকে যার সাথে জড়িয়ে আছে বাংলাদেশের এক গভীর আবেগঘন ও ঐতিহাসিক সম্পর্ক। আর সেই দেশটি হল হিমালয় কন্যা ভুটান। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে স্বাধীন রাষ্ট্র হিসেবে বিশ্ব দরবারে বাংলাদেশকে সর্বপ্রথম স্বীকৃতি প্রদান করেছিল এই ভুটান। সেই ঐতিহাসিক ও অকৃত্রিম বন্ধুত্বের প্রতি সর্বোচ্চ সম্মান জানাতেই প্রধানমন্ত্রী এই অভাবনীয় সিদ্ধান্ত নিতে পারেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত তারেক রহমানের গভীর দেশপ্রেম, শিকড়ের প্রতি টান এবং কৃতজ্ঞতা বোধেরই এক অনন্য দৃষ্টান্ত। বৃহৎ শক্তিগুলোর বলয়ে প্রথমে না গিয়ে সর্বপ্রথম ভুটানের মতো পরীক্ষিত বন্ধু রাষ্ট্রকে বেছে নেওয়ার এই চিন্তাভাবনা প্রমাণ করে যে তারেক রহমান একাধারে যেমন একজন আধুনিক ও প্রগতিশীল নেতা, তেমনি তিনি জাতির ঐতিহাসিক মূল্যবোধের প্রতিও গভীরভাবে শ্রদ্ধাশীল। এটি তার অসাধারণ কূটনৈতিক শিষ্টাচার ও বিচক্ষণতারও পরিচায়ক। এই সফরের মাধ্যমে একটি নতুন আঞ্চলিক ঐক্যের বলিষ্ঠ বার্তা দিতে চাইছেন প্রধানমন্ত্রী। জানা গেছে, এরপর পর্যায়ক্রমে সার্কভুক্ত অন্যান্য দেশগুলোতেও সফরের বিস্তৃত পরিকল্পনা রয়েছে তার। দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সম্ভাব্য সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, তার এই সময়োপযোগী পদক্ষেপের মাধ্যমে দীর্ঘদিন ধরে নিষ্প্রভ থাকা সার্ক ফোরাম নতুন করে প্রাণ ফিরে পাবে। ভূ রাজনৈতিক ভারসাম্য রক্ষা, প্রতিবেশী দেশগুলোর সাথে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক মজবুত করা এবং দক্ষিণ এশিয়ার বাংলাদেশের নেতৃত্ব সুলভ অবস্থার নিশ্চিত করতে তারেক রহমানের এই কূটনৈতিক পদক্ষেপ একটি মাস্টার স্ট্রোক হিসেবে কাজ করবে। একজন বিচক্ষণ ও দূরদর্শী রাষ্ট্রনায়ক হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের অভ্যন্তরীণ উন্নয়নের পাশাপাশি পররাষ্ট্র নীতিতেও যে সক্রিয়তা ও মুনশিয়ানা দেখাচ্ছেন, তা সর্বমহলে প্রশংসিত হচ্ছে। এখন পুরো দেশবাসী এবং আন্তর্জাতিক মহল অত্যন্ত আগ্রহের সাথে অপেক্ষা করছে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর এই বহুল কাঙ্ক্ষিত সফরের আনুষ্ঠানিক ঘোষণায় কী চমক অপেক্ষা করছে। তবে এটা নিশ্চিত যে তারেক রহমানের বলিষ্ঠ ও সুনিপুণ নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে এক সম্মানজনক, শক্তিশালী ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে চলেছে।